মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। ব্যক্তিগত জীবন: নাহিদের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার বাবা একজন শিক্ষক, মা গৃহিণী। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। সমাজবিজ্ঞান পড়তে গিয়েই সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন, কিন্তু রাজনৈতিক দল পছন্দ না হয় এই ইচ্ছা পূরণ হয়নি। নাহিদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন, তবে নেতৃত্বে ছিলেন না। আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে আন্দোলন গড়ে তোলে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে। 2019 সালে ডাকসুর নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেয়। নাহিদ সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচনী তিনি জয়ী হন। পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম।